লালকেল্লা থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রীতিমতো তিনি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে করা বার্তা, অনুপ্রবেশকারীরা এদেশের মানুষদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়েছেন অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। নতুন জনবিন্যাস অভিযানের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। SIR ইস্যু নিয়ে কিন্তু তিনি এমনটাই বললেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানান বিষয় নিয়ে বক্তব্য রাখলেন, তারই মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী ইস্যুতেও তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু সেখানে বললেন যে এই দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছেন যারা, তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। কি বলবেন সুজিত দা? কিছু কি আর বলা যায়, ৭৮ বছর মানে স্বাধীনতার পেরিয়ে যাওয়ার পর এখন অনুপ্রবেশকারীদের কথা বলছে। আমি বলছি যে সতর্কটা কাকে করলেন? দেশবাসীকে মুখের ভাত খেয়ে নিচ্ছে তো তরুণ প্রজন্মের। ৭৮ বছর স্বাধীনতায় তরুণ প্রজন্ম 30% অফ পপুলেশন, 140 কোটি, 30% কে ধরতে হবে। তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? আমি শুধু অমিত শাহর কথা বলছি না, নিশ্চয়ই ৭৮ বছরে এই 10 বছরে কতজন, 11 বছর বিজেপি শাসনকালে কতজন, বা হচ্ছে 1999 থেকে 2004 সালে কতজন এসছে, তার আগে কতজন আসছে। আগে ঠিক করতে হবে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। অনুপ্রবেশকারী ধরতে গিয়ে তো দেখা যাচ্ছে মানে নির্বিচারে বাঙালিদের উপর হচ্ছে। সবচেয়ে বেশি স্বাধীনতার রক্ত কোন জাতি দিয়েছে? কোন জাতি দিয়েছে? বাঙালি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। আজকে ৭৮ বছর পরে এসেও যে স্বাধীনতা দিল, যেদিন 1947 সালের রঞ্জিত গোটা ভারতবর্ষ সেদিন আনন্দ করছে, নানা রকম তারা আনন্দে মাতোয়ারা হয়েছে, কিন্তু যারা সবচেয়ে রক্ত দিয়েছিল তারা সেদিন হচ্ছে এক অদ্ভুত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পোটলা পুটলি বেঁধে সমস্ত ওপার বাংলা থেকে আসছে, আর ৭৮ বছর পরেও লালকেল্লার ভাষণ থেকে মানে বলছে যে তারা ভাত কেড়ে নিচ্ছে। এর কি মানে এটা প্রধানমন্ত্রী কাকে বলছেন? আমি তো বুঝতেই পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে? কারণ এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। অনুপ্রবেশকারী ঢোকে কি করে? এত ভালো অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়েছে, সীমান্ত ফারাক্কা দেওয়া যাচ্ছেন, অনুপ্রবেশকারীরা কি একেবারে সূক্ষ্মদেহ ধারণ করে তারা কি দেশে ঢুকে পড়ছে নাকি? এটা তো হতে পারে না। সুতরাং এই কথা মানে হচ্ছে কার্যত, আমি নিশ্চয়ই এটা যুক্তি হিসাবে বলবো না। অন্যান্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কতজন আগে আছে, আগে SIR করার আগে তো এটা তো আগে নির্ধারিত করুক যে 47 থেকে মানে সংবিধান রচনা হবার পর থেকে কতজন অনুপ্রবেশকারী দেশে ঢুকেছে, বাংলাদেশ থেকে কতজন ঢুকেছে, পাকিস্তান থেকে কতজন ঢুকেছে। এতদিন তো কোনো পাকিস্তান তো কেউ কিছু কোনোদিন বলেনি। এই অপারেশন সিঁদুরের আগে তখন জানা গেল যে পাকিস্তান থেকেও প্রচুর লোক এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টিকিট কেটে ভিসা নিয়ে ঢুকে তারপরে এখানে স্থায়ী বসতি করেছে। সংখ্যা কত হবে? সব মিলিয়ে 3 কোটি হবে। 3.5 কোটি ভারতবর্ষের 30% মুখের ভাত কেড়ে নিয়েছে। এটা আগেও বলেছি যে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের কোন নেতা মন্ত্রী, মহাত্মা গান্ধীর কথা আলাদা, তিনি গণ আন্দোলন সফল নেতৃত্ব দিয়েছেন এবং তিনি চরকাও কাটতেন, যে নিজের প্রশ্ন নিজেই তৈরি করে নেব। কোন নেতা দিয়েছে বিকল্প কর্মসংস্থান বা হচ্ছে গবেষণা, তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা? সংখ্যায় খুব কম। এটা ভেবে দেখার দরকার। নিঃসন্দেহে তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী যখন সম্মানীয় ব্যক্তি, সবচেয়ে সম্মানীয় ব্যক্তিদের মধ্যে তিনি পড়েন, তার কথা নিশ্চয়ই উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু এই যুক্তি ৭৮ বছর পর স্বাধীনতার এত তীব্র সংগ্রাম এবং এই সংগ্রামের নিশানাটা কি, আমি সেটাও জানতে মানে বুঝতে পারছি না। নিশানা কি? সবচেয়ে বেশি বুকের রক্ত যারা দিয়েছে তারা? এটা মেনে নেওয়ার যুক্তি হলো? কত কিলোমিটার এখানে জমি দেওয়া হচ্ছে না বলে ওইখান দিয়ে ঢুকছে। উত্তর পূর্ব ভারতে কি হয়েছে? মেঘালয় বা বিভিন্ন জায়গা, ত্রিপুরা, পাহাড়ি দুর্গম জায়গায় কাঁটাতার দেওয়া যায় না। কাঁটাতারি কি একমাত্র বিকল্প নাকি? অন্য কোনো টেকনোলজি নেই আধুনিক যুগে? না ভারতবর্ষ টেকনোলজিতে পিছিয়ে ছিল? যে দেশ পরমাণু 1975 সালে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে, যে দেশ প্রায় 100টার উপর উপগ্রহ পাঠিয়েছে, সে সীমান্ত পাহারা দিতে পারছে না। এই ধরনের রাজনৈতিক কথা স্বাধীনতার দিবসের দিন, এটা দুর্ভাগ্যজনক বলতে হয়।
এবং এটাকে ভারত রাষ্ট্র নিঃসন্দেহে এই বিষয়ে সমাধান করবে এবং সুষ্ঠুভাবে সমাধান করুক। তার আগে বুঝতে হবে এই দেশের অনেক রাজ্যে আছে, 10টা রাজ্যকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট একেবারেই গতকালই। ভিত্তিতে তো তোমরা অনুপ্রবেশকারী বা কাউকে দেখে দিচ্ছ, অর্ধেক লোক জানে না যে ভারতবর্ষ শাসন করছে যারা, যে বাংলায় উভয় দেশ কথা বলে, এটি একটি গতিশীল ভাষা। স্বাধীনতা সংগ্রামের সময় সেখানে অনুপ্রবেশকারীরা দেশের তরুণ সমাজের ভাত কেড়ে নিচ্ছে, 30% তরুণ সমাজের। এই যুক্তি নিঃসন্দেহে এটি বিতর্কিত মন্তব্য, এবং এই বিতর্কিত মন্তব্য উত্তরে আমার যে দৃষ্টিভঙ্গি সেটা ব্যক্ত করলাম। একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী, এবং একে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং মোদির কথায় সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক, এবং এর মাধ্যমেই কিন্তু যাবতীয় সংঘর্ষ হচ্ছে, এবং যা কোনো রকম ভাবেই সহ্য করা হবে না, কোনো রকম ভাবেই মেনে নেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য পালন করতে হবে, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন আজ তার বক্তব্যে তিনি।